বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে জোর করে অব্যাহতি বা পদত্যাগ করানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা এটা বলতে চাই যে আমরা কোনো দালালের জয় হতে দিব না। আমরা দালালের জয় জুলাই আগস্টেও হতে দেই নাই। জীবনের বিনিময়ে আমরা দালালকে হটাইছি। এখন ক্রিকেট মাঠের ভিতরে যে দালাল থাকবে সেই সুযোগ কিন্তু আমরা দেব না। আপনি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তিনি সত্য কথা বইলা তার পদ হারাতে হচ্ছে। সেটাই যদি হয় তাহলে আপনি বিপিএল খেলা চলা অবস্থায় ফরেনার প্লেয়াররা বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকা অবস্থায় আপনি এই বিপিএল এর ভিতরে যে ক্যাচাল বাজাইলেন, ফরেনার প্লেয়ারদের সামনে যে দেশের সম্মান নষ্ট করলেন, এবং আজকে যে খেলা শত শত মানুষ, হাজার হাজার মানুষ টিকিট কাটছে, ঢাকার বাইরের জেলা থেকে, বিভাগ থেকে, শহর থেকে ঢাকাতে খেলা দেখতে আসছে, এই মানুষগুলোকে যে ভোগান্তি দিলেন এবং তাদের টাকার অর্থের খেলা দেখার যে সুযোগ, যে সিচুয়েশন সেটা যে করলেন না, সেটা যে নষ্ট করলেন। ফরেনার প্লেয়ারদের তারা তাদের পরিবারকে বলবে না, তারা তাদের দেশের বন্ধু বান্ধবকে জানাবে না যে বাংলাদেশে বিপিএল। এরকম করতে করতে বাংলাদেশে এরকম অনেক ফরেনার, অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশে আসা বন্ধ করে দিছে। এইবারও আপনি ফরেনার, আপনি পদত্যাগ লাগবে নাজমুল হাসানের। আপনি বিপিএল চলা অবস্থায় কেন করলেন? আপনি বিপিএল শেষ হয়ে যাবে তারপর আপনি করতেন। আপনি ফরেনার প্লেয়ারদের থাকা অবস্থায় যেহেতু দেশের সম্মান আপনি নষ্ট করলেন, সেহেতু এই মাঠ, ক্রিকেট মাঠ, মিরপুর মাঠ, বাংলাদেশের যত ক্রিকেট মাঠ, জাতীয় দলের প্লেয়ার হোক আর সে দালাল হলেই হচ্ছে, দালালদের মাঠের ভিতরে কোনো ধরনের ঠাঁই নাই। এইবার আসেন আপনি জোরপূর্বক পদত্যাগ করালেন, ভালো কথা, আপনার অনেক হ্যাডাম। দেশের ভিতরে আপনি বিদেশি শক্তির প্রয়োগে আপনি কিসের ইন্ধনে, কিসের দালালের, স্বৈরাচারের সহযোগিতা করতে গিয়ে যে আপনি পদত্যাগ করানোর চেষ্টা করলেন না। আমি খালি চিন্তা করি যে এই যে দালালটার পাশে যে ভালো ভালো যে ছেলেগুলা, ধরেন মোস্তাফিজ বলেন, লিটন বাবা বলেন, এই হচ্ছে গিয়া সোহান ভাই বলেন, এই হচ্ছে গিয়া আপনার মিরাজ, মেহেদী হাসান মিরাজ বলেন, তাসকিন আহমেদ বলেন, আরো এরা ওই যে শামীম আহমেদ না শামীম ইসলাম, ছোট করে ছেলেটা, এখন ছেলেটা বলতে আমার এরা অনেকেই আমার সিনিয়র, কথার বাজে যেভাবে জোশের সেইভাবে বলতেছি। এই যে ভাই ব্রাদার গুলো, এই যে প্লেয়ার গুলো, এগুলো তো এস্টাবলিশড প্লেয়ার, এগুলো তো ভালো প্লেয়ার, এগুলোর মাইন্ড ভালো, এগুলোর মস্তিষ্ক ভালো। এই প্লেয়ার গুলো আমার লজ্জা হয় যে এই প্লেয়ার গুলো দালালের পাশে যেয়ে কেন বসছে। এই প্লেয়ার গুলোর মস্তিষ্ক শেষ। লিটন একটা ক্লাসিক্যাল প্লেয়ার, মাথার ব্রেন ভালো, মানে একটু বুঝদার ছেলে। তাসকিন কি দেশের মানুষের দেশকে ভালোবাসে, মুস্তাফিজ এই দেশের মানুষকে ভালোবাসে, সোহান এই দেশের মানুষকে ভালোবাসে, মেহেদী হাসান মিরাজ মানুষ তাকে ভালোবাসে। এই মানুষগুলোর মস্তিষ্ক কি আপনি বিক্রি হয়ে গেল? আমি ঠিক বুঝলাম না। দালালের পক্ষ নেওয়ার জন্য দালালের পাশে যাওয়ার গিয়ে বসছে ভালো কথা, বসেন ভাই, যেহেতু মাথা দালালের সাপোর্ট যদি করবেন করেন। আমরাও স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা ক্রিকেট বাদ দিয়ে ফুটবলকে এখন থেকে সাপোর্ট করব, ফুটবলকে আমরা প্রমোশন করব। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, সত্য কথা ভালো লাগবে না, আপনারা বেতন নিবেন, আপনারা বলেন সরকারের বেতন আপনারা নেন না, দেশের টাকা তো নেন আপনারা নাকি? দেশের টাকা নেন, দেশের মানুষের কথা আপনাদের ভালো লাগবে না, আপনার পরিচালকের কথা, সত্য কথা সেটা আপনি হজম করতে পারবেন না, সেহেতু তার পদত্যাগ আপনারা চাইবেন। আপনাদেরকে কারা স্পন্সর দেয়, সেই কোম্পানির প্রোডাক্ট পণ্যকে আমরা বয়কট করব। যাবেন কোথায় বলেন? ভারতে আপনার পাশের দেশে গিয়ে খেলতে আপনার ভালো লাগবে? পাশের দেশ আমাদের সাথে যেভাবে ইনসাফ করে না, অন্যায় অনিয়ম জোর জুলুম করে আসতেছে, আপনার সেখানে গিয়ে খেলতে হবে। সেই ইস্যু আপনার ডট বাবার ইতিহাস নিয়ে আপনি তার ইন্ধনে, তাদের ইন্ধনে আপনি দালালগিরি করবেন। দালালের ইতিহাস কবর রয়েছে ওই জুলাই আগস্টে, লাউড এন্ড ক্লিয়ার ভাইয়া। এই দালালদের সংবাদ সম্মেলন যারা কভার করবে, আমরা সেই সমস্ত মিডিয়াকে বয়কট করব। এই দালালদেরকে যারা স্পন্সর করবে, ওই স্পন্সর, ওই কোম্পানি, ওই কোম্পানির প্রোডাক্ট, ওই কোম্পানির পণ্য, ওই কোম্পানির মাল সাবান আমরা ব্যবহার করা বন্ধ করব। একদম নাম ধরে ধরে মনে করে যে সুন্দরভাবে পোস্ট করে, তারপর আমরা মিডিয়া, তারপর আমরা ফেসবুকে, তারপর আমরা জনগণের সামনে তুলে ধরবো যে এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই দালাল প্রমোশন করছে, এই প্রোডাক্ট, এই পণ্য, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর একজন দালাল, এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই দালালকে দিয়ে প্রমোশন করায় আমরা এই প্রোডাক্ট, পণ্য, এই মাল সাবান আমরা ব্যবহার করবো। তোরা যাবি কোথায় বল? দালালের কবর জুলাই আগস্টেই বন্ধ হয়েছে, জুলাই আগস্টে কবর হয়েছে। দালালদের ঠিকানা এই বাংলায় হবে না, আমরা হতে দেই নাই। জীবনের বিনিময়ে আমরা জুলাই আগস্ট আন্দোলনের দালাল হটাইছি, স্বৈরাচার হটাইছি। এখন এসে তোমরা দালালের সাপোর্ট করবা, দালালের গান গাবা, দালালকে ভালোবাসবা। এই বাংলাদেশের মাইন্ড, মানুষ যেটা চায়, জনসাধারণ যেটা চায়, সেটা তোমরা পক্ষে কাজ করবা না। তোমরা কেমনে সামনে আগাও, তোমরা কেমনে ক্রিকেট খেলতে যাও, তোমরা কেমনে স্পন্সর পাও,
তোমরা কেমনে বাংলাদেশের জার্সি পরো? তোমরা বাংলাদেশের জার্সি পরতে পারবা, বাংলাদেশের সাথে আবার তোমরা বেমিনি করবা। বাংলাদেশের যারা শত্রু, বাংলাদেশের বিপক্ষে যারা কাজ করে, বাংলাদেশের কোনটা যারা চাইবে ধরে, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে তোমরা আবার সেই তাদের দালালি করবা, সাপোর্ট করবা, সেটা হবে না ভাইয়া। সেটাই আগের বাংলাদেশ শেষ। কথা বলার মানুষ এখন তৈরি হয়েছে, কথা বলার লোক এখন তৈরি হয়েছে। এখন ওই দুনুপুনু করার সময় নাই, এখন ওই ভয় পাওয়ার সময় নাই, এখন কেউ ভয় পায় না। তোমরা মানুষের সিম্পিতি নিয়ে খেলবা, মানুষ টিকিট কাটছে, খেলা দেখতে আসছে, সেখানে এসে এখন তোমরা আলটিমেটাম দেবা পদত্যাগ না করলে খেলবো না। তোর পদত্যাগের খেলার সাথে কি সম্পর্ক বেটা দালাল? তোর জন্য টিকিট কাটছে না, তোর খেলার জন্য, ম্যাচের জন্য, ভ্যানের জন্য টিকিট কাটছে না, তুই তাদেরকে খেলা উপহার দিলি না কেন? তুই আগে খেলতি, খেলার পর তোর সন্ধ্যার পর তুই বাসায় যাইয়া সংবাদ সম্মেলন করতি, তারপর তুই পদত্যাগ চাইতি। তুই এই মানুষগুলো যে খেলা দেখতে আসছে, টাকা দিয়ে যে টিকিট কাটছে, সেটার জন্য তুই কি দিলি? এখন যদি সবাই মিলে যায় তোর বাসার ইট খোলে, তখন তুই তো আব্বা আব্বা করবি আইসা। এই বাংলাদেশে, আমার সোনার বাংলায় দালালদের ঠাঁই নেই, দালালদের কবর রচনা হয়ে গেছে জুলাই আগস্ট আন্দোলনে। ক্রিকেট মাঠে কোনো দালাল থাকতে পারবে না। নট অনলি ক্রিকেট মাঠ, বাট অলসো হোল বাংলাদেশ আমরা দালাল মুক্ত চাই, আমরা দালাল মুক্ত করব ইনশাআল্লাহ।